এই রান্নাটা কিন্তু আমার বাসায় যাই হয়ে যাক না কেন এটা রান্না করতেই হবে। আমার মতো আপনাদের কার কার একই অবস্থা বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। রান্না করার জন্য লাগবে আমাদের মসুর ডাল। সেজন্য নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ মসুর ডাল। সেটাকে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে তারপরে ধুয়ে এখন সরাসরি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখনও কিন্তু চুলাটা আমি ধরাইনি, চুলাটা অফ রেখে সবগুলো উপকরণ আমি মেখে নেব। অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণকে হাতে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। পানির পরিমাণটা প্রথমে একটু কম ব্যবহার করব যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে দিয়ে এখন চুলার আগুনটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ডাল যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন চাইলে কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডার কিংবা এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এখন অ্যাড করে দিয়েছি 4 কাপের মতো ফুটন্ত গরম পানি। গরম পানিটা ব্যবহার করলে এটা টেস্ট বেশ ভালো আসে। আপনি কতটুকু ঘন কিংবা পাতলা খেতে চান সেই অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজ করে কাটা 3টা টমেটো কুচি আর 4টা কাঁচামরিচ। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। এখন কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, একেবারে কিন্তু গলে ভর্তা হয়ে যায়নি। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এখন এক সাইডে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সাথে খুব সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর দিয়ে দিব বড় একটা রসুনের 2টা কোষ এভাবে কুচি করে দিয়ে দিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অবশ্যই রসুন কুচি এবং শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন সরাসরি আমি ডালে দিয়ে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার পরে কিন্তু ডাল আর চুলার উপরে দেওয়ার প্রয়োজন নাই, এখন কিন্তু সরাসরি আপনারা পরিবেশন করতে পারেন। আর এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গোটা গোটা টমেটো থাকে আর ডালটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যায়। কার কার বাসায় এরকম টমেটো দিয়ে ডাল খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাসায় তো এই একটি মাত্র রেসিপি প্রত্যেক দিনই করা লাগে। সাথে যদি এরকম ভাজা কোনো আইটেম হয় তাহলে কিন্তু মাছ মাংসের আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।